শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাস্তার জন্য পড়ুয়াদের ভবিষ্যতে কোপ। আলিপুরদুয়ারের ঘটনা, যেখানে স্কুল গুঁড়িয়ে দিয়েছে বুলডোজার। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকায় রীতিমতো সরব অভিভাবকরা। বিনা নোটিসে সরকারি প্রাথমিক স্কুল ভাঙার অভিযোগ সামনে আসছে। শনিবার দিনের ঘটনা, যেখানে শনিবার সোনারপুরে স্কুল ভাঙে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগাম বিকল্প ব্যবস্থা না করায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিভাবকরা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কিভাবে সেই স্কুল গুঁড়িয়ে দেওয়া হয়, গুঁড়িয়ে দেয় বুলডোজার। আর যার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ কিন্তু এখন প্রশ্নের মুখে, কারণ বিকল্প কোনো ব্যবস্থা নেই। প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এরা নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো, আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। প্রতিনিধি রাজকুমার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজকুমারের কাছে যাব। রাজকুমার, সপ্তাহের প্রথম দিন, এই সময় তো এই ছবিটা দেখার কথা নয়। এই সময় তো ক্লাস হবে, পড়ুয়ারা ক্লাস করবেন, এটাই খুব স্বাভাবিক ছবি। কিন্তু এভাবে যে স্কুল গুঁড়িয়ে দিয়েছে বুলডোজার, তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত করা হয়েছে? কোথায় হবে পড়াশোনা? দেখো প্রিয়াঙ্কা, একদমই অত্যন্ত সংযত প্রশ্ন যে আজ সোমবার সপ্তাহের প্রথম দিন, এই সময় তো স্কুলের পড়ুয়াদের ক্লাসে বসে নিশ্চিন্তে নিরাপদে ক্লাস করার কথা ছিল, পড়াশোনার কথা ছিল। কিন্তু আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের সোনাপুরের যে চকচকা সূর্য সেন বিদ্যাপীঠ, সেই বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা সেটা পারছেন না। খুদে পড়ুয়াদের এখন মাথার উপরে ছাদ নেই। যে 2টো রুম ওই স্কুলে রয়েছে সেগুলো ভাঙা। প্রধান শিক্ষক বলছেন যে সেই সমস্ত রুমে ছাত্রছাত্রীদের বসানো, নিরাপদে বসানো সম্ভব নয়। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো, এর দায় কার? এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। একদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই যেমন একেবারে একটি স্কুলকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। জেলা প্রশাসন, জেলা শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেছিলেন, ক্ষতিপূরণের টাকা, অর্থের আবেদন করেছিলেন। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের সেই আবেদনে কোনো রকম সাড়া না দিয়ে একেবারে বুলডোজার দিয়ে শনিবার অন্ধকারে সেই স্কুল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যদিও আর্থিক ক্ষতিপূরণ না দেয়, বা এই নিয়ে যদি কোনো আইনি কোনো জটিলতা থাকে, সেই আইনি জটিলতা সমস্যার সমাধান করে কেন স্কুলটাকে এতদিন অন্যত্র সরিয়ে নেওয়া হলো না? একেবারে সেই প্রশ্ন উঠছে। রাজকুমার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই স্কুলেরই প্রাক্তনীরা কি বলছেন শোনাবো আপনাদের। এই স্কুলে আমি ছোটবেলায় পড়েছি, তখন মাটির ঘর, বাঁশের বেড়া, খড়ের চাল। যে ঘরে আমি প্রথম পাঠটা নিয়েছি, সেই বিদ্যালয়ে যখন শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি আবেগ ঘন হয়ে পড়েছিলাম। প্রাক্তন ছাত্র এবং এলাকার অভিভাবক হিসেবে এটাই বলবো, বিদ্যালয়ের ছাত্রদের যাতে পঠনে কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই দিকটায় যেন করলেন কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা আধিকারিক আছেন সেই বিষয়টা দেখবেন। যে ছবি সামনে এসছে রাজকুমার, আমরা দেখছি মাটিতে মিশে রয়েছে ক্লাসরুম, রাস্তার মধ্যে পড়ে রয়েছে কার্যত ক্লাসরুম আমরা বলতেই পারি। এবং এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে স্কুলে 2টি ঘর, সেটি এখনো পর্যন্ত বিপর্যস্ত। এবং এরকম একটা পরিস্থিতিতে অভিভাবক থেকে শুরু করে প্রাক্তনীরা প্রত্যেকের মধ্যেই একটাই প্রশ্ন, পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে? স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য কি সামনে এসেছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কারণ স্কুল কর্তৃপক্ষের পক্ষে এই কোনো বিকল্প ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ চলবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যেই তোমাকে আরও একটি খবর জানিয়ে রাখি, স্থানীয় যে অভিভাবকরা আজকে কিন্তু ওখানে জড়ো হয়েছেন এবং তারা রাস্তা অবরোধ করে আন্দোলনে সামিল হওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেহেতু আজকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধ না করার জন্য আবেদন জানিয়েছেন এবং সেই কারণে অভিভাবকরা কিন্তু আজকে অবরোধ আন্দোলন থেকে পিছু উঠেছে। কিন্তু এলাকার মানুষেরা তারাও চান যে বিকল্প কোনো ব্যবস্থা করা হোক, যাতে একেবারে বিকল্প ব্যবস্থা চাইছেন প্রত্যেকেই। রাস্তার জন্য পড়ুয়াদের ভবিষ্যতে কোপ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকায় সরব অভিভাবকরা। বিকল্প জায়গার ব্যবস্থা না করেই কেন স্কুল ভাঙচুর করা হয়েছে, সেই প্রশ্নটাই উঠছে। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর, স্কুল গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভ অভিভাবক মঞ্চের। এটা যখন জানাইছে জেলা প্রশাসনরা, তখনই উচিত ছিল স্কুলটাকে একটা অল্টারনেট একটা জায়গায় স্কুল
করে দিতে, তারা করে নাই। এখন দোষটা তো জেলা প্রশাসকের। পরবর্তী চিঠি আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এটাকে মানে কী বলবো, গা ঠেলাঠেলি করছে, মানে দোষটাকে করার জন্য এ ওয়ার্ড ছাড়া যায়, ও ওয়ার্ড ছাড়া যায়। ওরা মানবিক দিক দিয়ে, হ্যাঁ মানবিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, সেটা আমাদের উপর মহলের পারমিশন নিয়ে মানবিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু আমাদের কিছু করার নয়। আমরা সব জানাই কিন্তু রাস্তায় নামছি। আর যারা যে গণনা করছে তাদের কাগজপত্র নাই, তাদেরকে আমি টাকা দেবো। আমরা টাকা দেবো কেন? ডিপার্টমেন্ট আমাদের টাকা দেবে না। এই ডিপার্টমেন্টটা ছোটকার ডিপার্টমেন্ট না, অল ইন্ডিয়া বেসের ডিপার্টমেন্ট। এবং এই বিষয় নিয়ে স্কুল কাউন্সিল কি বক্তব্য রাখছেন শোনাবো আপনাদের। আমরা বহু আগের থেকেই এনএসকে জানিয়েছি, ডিএমএন থেকে জানিয়েছি। আজকে ডিএম ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, ইমিডিয়েট আমরা ওই একটা টাকা দেয়নি এনএস, এটা হ্যাঁ টাকা হ্যাঁ। দেবে, হ্যাঁ আমরা করে দেবো। আপাতত ওখানেই স্কুলটা তো চালাতে হবে, চালানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হ্যাঁ হবে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।